এটি হচ্ছে সাধারণ একটি নর্মাল ব্লাড প্রেশারের চাপ। মনে রাখতে হবে কোনো ব্যক্তি প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে ভীতু বা প্রচণ্ড পরিমাণ অস্থিরতা, সে পরিশ্রম করে আসছে, এক্সারসাইজ করে আসছে, কেউ যদি সিঁড়ি বেয়ে উপরে ওঠে তখন যদি এসে বলে অসুস্থ, আমার ব্লাড প্রেশারটা দেখো, তখন যদি ব্লাড প্রেশার স্বাভাবিকের তুলনায় অনেক বেশি দেখা যায় তাহলে সে ব্লাড প্রেশার ঠিকঠাক মাপা হবে না। কারণ হচ্ছে যখন কোনো ব্যক্তি শারীরিকভাবে পরিশ্রম করে স্বাভাবিকের তুলনায় একটু বেশি পরিমাণ ব্লাড প্রেশার হয়ে থাকে, তখন যদি আমরা ব্লাড প্রেশারটা মাপি তখন সেটা ঠিকমতো হবে না। তাকে কিছু সময় রেস্ট নিতে হবে 10 থেকে 15 মিনিট, তারপরে যদি ব্লাড প্রেশার মাপা হয় তাহলে সেটা হচ্ছে স্বাভাবিক নর্মাল ব্লাড প্রেশারটা পাওয়া যাবে। কিন্তু সে যদি অনেক পরিশ্রম করে আসে সেই সময় যদি আমরা মাপি তখন সেটা ভুল আসবে। তো অবশ্যই তাকে কিছু সময় রেস্ট নিতে হবে, তারপরে মাপলে এই নর্মাল ব্লাড প্রেশার পাবো। যদি এর চেয়ে বেশি পাই, স্বাভাবিকের তুলনায় বেশি পাই তাহলে হাই ব্লাড প্রেশার, এবং স্বাভাবিকের তুলনায় যদি কম পাই তাহলে লো ব্লাড প্রেশার। এবার আপনাদের প্র্যাকটিক্যালভাবে দেখাবো যে কীভাবে ব্লাড প্রেশার মাপতে হয়। তো প্রথমে আমরা এটা হাতে বসাবো। মনে রাখতে হবে কোনোর সোজা এই বরাবর হচ্ছে ভেইন বা আর্টারি থাকে, অর্থাৎ হৃৎপিণ্ড থেকে সরাসরি এই সোজা ভেইনটা চলে আসে। তো ওই বরাবর আমরা স্টেথোস্কোপটা বসাবো, কিন্তু স্টেথোস্কোপ বসানোর আগে আমরা এটা ভালো করে টাইট করে বেঁধে নিব। তারপরে এই স্টেথোস্কোপটা এই সোজা আমরা এখান থেকে হালকা প্রেস করে ভিতরে রাখবো, পরে আঙুল দিয়ে আমরা ধরে রাখতে পারি। আর এই অংশটুকু আমরা কানে দিব, কানে সাউন্ড নিব, সাউন্ড নেওয়ার জন্য এই অংশ লাগবে। মিটারটা আপনি এখানে সেটিংস করে বসাতে পারেন বা হাতেও রাখতে পারেন। আমি হাতে কমফোর্টেবল ফিল করি, আমি হাতে রাখছি। এটা প্রথমে আটকে নেবেন, হাওয়াটা ভিতরে যাবে যাতে বের হয়ে না আসতে পারে, এজন্য প্রথমে এটা আটকাতে হবে। তারপর হচ্ছে পাম্প করব। দেখতে পাচ্ছেন কাঁটাটা আস্তে আস্তে উপরে উঠছে, আমরা বেশি না 200 পর্যন্ত এটা উঠাবো। তারপরে এই বাটনটার মাধ্যমে আস্তে ছেড়ে দিব। লক্ষ্য রাখবেন কাঁটার দিকে। দেখতে পাচ্ছেন এই রোগীর হচ্ছে 120/80 ব্লাড প্রেশার আছে। তো যখন আপনি এই 120-তে আসবে তখন বেশি পরিমাণ এই কাঁটাটা ঘড়ির কাঁটার মতো এরকম নড়বে, আর যখন এটি নিচে চলে আসবে তখন অল্প অল্প নড়বে। আবার দেখেন, খেয়াল করবেন। শব্দ এবং এই কাঁটা, এই দুইটি মাধ্যমে আপনারা ব্লাড প্রেশার নির্ণয় করবেন। আবার একবার ট্রাই করেন, দেখেন যে শব্দ আসে, কখন শব্দটি আসে এবং কখন কাঁটাটি তখন অস্বাভাবিকভাবে কাঁপবে। এমনি এখন কাঁপছে একরকম, কিন্তু ওই শব্দটা যখন আসবে তখন এই কাঁটাটা অন্যরকম কাঁপবে। যখন এখানে 130-এ আসছে বা 125-এ তখন একটু অস্বাভাবিকভাবে এই কাঁটাটি নড়েছে, এবং যখন একটির নিচে চলে আসছে তখন এই কাঁটা নড়া বন্ধ হয়ে গেছে। এভাবে আপনারা বাসায় যদি কয়েকবার ট্রাই করেন তাহলে আপনারা এটা মাপাটা সম্পূর্ণভাবে শিখতে পারবেন। এটা 4-5 বার আপনারা ঠিকমতো শব্দটা নাও পেতে পারেন বা ঠিকমতো এই নাও বুঝতে পারেন, কিন্তু কয়েকবার ট্রাই করার পরে আপনারা এই সাউন্ডটি ঠিকমতো পাবেন এবং এইখানে রিদমটা ঠিকমতো বুঝতে পারবেন। তো এটুকু ছিল এই পর্বের আলোচনা। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা